নিঝুম জঙ্গলের মাঝে এক বিশাল পুরনো গাছ। আকাশ ছোঁয়া সেই গাছের উপরে চড়ার নেশা পেয়ে বসল দুরন্ত ছেলে সাকিবকে। সাকিব যখন ঠিক উপরে পৌঁছাল, তখনই প্রকৃতির রূপ বদলে গেল মুহূর্তেই। হঠাৎ একটি দানবীয় হাওয়া সাকিবকে গাছ থেকে এক ঝটকায় উপরে নিয়ে গেল। সে যেন খড়কুটোর মতো আকাশে উড়তে শুরু করল। কিছু বুঝে ওঠার আগেই ঝড় তাকে উড়িয়ে নিয়ে গিয়ে আছড়ে ফেলল উত্তাল মহাসাগরের ভিতরে। সমুদ্রের গভীরে পতনের প্রচণ্ড গতিতে অরণ্য সরাসরি সমুদ্রের তলদেশের দিকে তলিয়ে যেতে লাগল। ঠিক তখনই সে অনেক নিচে অদ্ভুত এক শক্তিশালী আলো দেখতে পেল। অরণ্য প্রাণপণ চেষ্টায় সেই আলোর দিকে সাঁতরে নামতে শুরু করল। নিচে নামতেই সে অনেক বেশি ভয় পেয়ে গেল। সমুদ্রের একদম গভীরে দাঁড়িয়ে আছে এক বিশাল রাজপ্রাসাদ। সাকিব কোনোমতে প্রাসাদের সেই বিশাল দরজার কাছে পৌঁছাল। সে ভেতরে প্রবেশ করতেই এক অলৌকিক কাণ্ড ঘটল। দরজার সীমানা পার হতেই এক ফোঁটা পানিও আর নেই। প্রাসাদের ভেতরটা সম্পূর্ণ শুকনো, যেন সেখানে পানি প্রবেশের কোনো অনুমতি নেই। দেওয়ালের পাথরগুলো থেকে এক মায়াবী আলো ছড়াচ্ছে। সাকিব ভিজে গায়ে অবাক হয়ে দেখতে লাগল।